গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থী। এইচএসসি 2025 তোমাদের ঢাকা বোর্ডে শতভাগ কমন পড়ার পরে তোমার এখন আমরা সেকেন্ড পার্ট বিষয়ে একটু কথা বলবো। ঝটপট, বেশি সময় নেব না। তোমরা এই জিনিসগুলো পড়েছো আমি জানি, আর একবার একটু তোমরা একটু ঝালাই করে নিবে। এটা হচ্ছে তোমাদের প্রতি অনুরোধ, আর কিছুই না। সেটা হচ্ছে, দেখো, প্রথমে আমরা যেটা করি, আমাদের সেকেন্ড পার্টে কিন্তু টপিকগুলো একটু দেখো। যারা একদম দুর্বল আছো, 1 নম্বরে কি থাকবে? প্রেপোজিশন, না? প্রেপোজিশন থাকবে। প্রেপোজিশনে তোমার 5 মার্ক। যেমন কিছু কিছু কথা আছে, ডিপেন্ডের পরে অন বা আপন হয়, রাইট? এই যে তারপরে কিছু কিছু জায়গায় আছে দেখবা ডিউ, তারপরে ডিউ টু মানে কারণে। ডিউ টু মানে কি? কারণে। বা কোথাও কোথাও দেখবা ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। ওকে, এরকম কিছু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তারপরে ডিভোআইডি, ডিভয়েড অফ, কোনো কিছুর বঞ্চিত। যেমন সাধারণত কমন সেন্স, ওই লোকটার ভিতরে কমন সেন্স নেই বললেই চলে, এরকম থাকে। তারপরে ডিফারেন্ট ফ্রম, ভিন্ন, কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা হওয়া। ডিফারেন্টের পরে ফ্রম হয়, রাইট? তারপরে অ্যাড সামথিং টু সামথিং, কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করা। তাহলে অ্যাডের পরে যদি দেখি প্রিপোজিশন আসছে টু হয় সাধারণত, বুঝতে পেরেছ? তারপরে টার্ন, TURN, টার্ন এর পরে সবসময় ইনটু হয়। টার্ন ইনটু, রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। ওকে, এরকম কিন্তু যদি দেখো এই শব্দগুলোর সাথে এই প্রিপোজিশনগুলো যায়, এরকম অনেকগুলো আছে। সো এইগুলো তোমাদের একটু ফলো করতে হবে, বুঝতে পেরেছ? যেমন কিছু আছে অ্যাবাইড বাই মানে হচ্ছে নিয়ম মেনে চলা। নিয়ম মেনে চলা, অ্যাবাইড বাই। সাধারণত রুলস রেগুলেশনস, এগুলোর ক্ষেত্রে অ্যাবাইড শব্দ থাকলে এরপরে কি হয়? বাই হয়, বুঝতে পেরেছ? তারপরে কি কম্পারেটিভ ফর্ম থাকলে এরপরে কি হয়? দেন হয়, না? কিন্তু তোমার কিছু আছে কি বলতো, টু হয় কিছু কিছু ক্ষেত্রে, কম্পারিজনের ক্ষেত্রে টু হয়। তারপরে নোন, KNOWN, নোন বা আননোন, পরিচিত, টু সামওয়ান। কারো কাছে যদি পরিচিত বা অপরিচিত হয় সেক্ষেত্রে নোন বা আননোন টু সামওয়ান, এটা হয়। এরকম প্রিপোজিশনে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু মনে রাখতে পারলে সুবিধা হয়। তো ডিটেলস তো বলা সম্ভব না, প্রিপোজিশন ক্লাস আছে আমার পেজে দেওয়া, ওটা দেখে নিবা পরে তোমরা, বা এখন তো আর সময় নেই বেশি, যা পড়েছো তাই পড়েছো। 1 নম্বরে তোমাদের প্রিপোজিশন। তারপরে 2 নম্বরে থাকবে কি? স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস বা ফ্রেজেস। এটা অনেকের কাছেই খুব সহজ, তবে তোমাদের কিন্তু দেয়া আছে, তোমাদের ওয়াজ বর্ন দেয়া আছে। কি আছে? ওয়াজ বর্ন। এই শব্দটা যে দেব সাধারণত জন্মগ্রহণ করেছিলেন, তাহলে জন্মগ্রহণ করেছিলেন এরকম থাকলে দেখবা, যদি কোনো ব্যক্তি থাকে ওই ব্যক্তির ওইখানে যদি কোনো সাল দেয়া থাকে, মনে করো 1947, 1942, 1902, এরকম যদি থাকে দেখবা, বা কোনো গ্রামের নাম যদি দেয়া থাকে বা ডিস্ট্রিক্টের নাম যদি দেয়া থাকে, তাহলে তিনি ওইখানে জন্মগ্রহণ করেছিলেন।
গেল। তারপরে হ্যাভ টু কখন হয় দেখো, আর হ্যাজ টু কখন হয়। হ্যাজ টু হবে মনে রাখবা থার্ড পারসনের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে, হ্যাজ টু। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ টু হবে। হ্যাঁ, যেমন হি হ্যাজ টু গো টু হসপিটাল। তাকে হাসপাতালে যেতে হবে। কেন? মনে করো তার বাবা খুব অসুস্থ, এই জন্য তাকে কোথায় যেতে হবে, হাসপাতালে যেতে হবে। যে হি থার্ড পারসন সিঙ্গুলার নামে যেন হ্যাজ। আর যদি বলি আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো টু হসপিটাল। ওকে, এই যে ফার্স্ট পারসন। তাহলে একটু সংক্ষেপে মনে রাখি, ফার্স্ট পারসন কে কে, রাইট ফর্মেও কাজে লাগবে কিন্তু এটা, আই এবং উই। পৃথিবীতে এছাড়া আর কেউ কোনো ফার্স্ট পারসন নেই, মনে থাকে জানো। আর সেকেন্ড পারসনকে শুধু ইউ। আর এই তিনটে শব্দ যদি সাবজেক্টে না থাকে তাহলে সেটা কি হবে, থার্ড পারসন হবে, মনে থাকে জন্য। এখন দেখো হ্যাভ টু হ্যাজ টুর জায়গায় হ্যাড টু দিলে কিন্তু আমি অবাক হব না। হ্যাড যদি হয় তাহলে তো অতীতকালে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল, ইয়েস্টারডে আই হ্যাড টু গো টু। অতীতকালে বুঝাইতে হচ্ছে হ্যাড টু হয়, হ্যাড টু। ওকে, তখন বলতে হবে ইয়েস্টারডে গতকাল আই হ্যাড টু গো টু হসপিটাল। বুঝতে পেরেছো? এরকম হবে কিন্তু, এভাবে হবে। ওকে, তারপরে দেখো ওয়াজ বর্ন গেল, হ্যাভ টু হ্যাজ টু গেল, তারপর কি থাকে তোমাদের, তারপর হচ্ছে উড রেদার। ভেরি গুড, যেটাই দেখবা, যে সেন্টেন্স দেখবা একটা দেন আছে, সেইটা উড রেদার দিয়ে দিবা চোখ বন্ধ করে, ব্যাস। ঠিক আছে, দেন থাকবে, দেন গেল। উড রেদারের পরে কি থাকবে, হ্যাড বেটার। হ্যাড বেটার মানে কি, হ্যাড বেটার মানে হচ্ছে শুড। হ্যাড বেটার মানে হচ্ছে শুড প্লাস সামথিং, মানে উচিত, অনেক বেশি উচিত। সেই সব ক্ষেত্রে কী ব্যবহার করব, হ্যাড বেটার। এবং মনে রাখবা যেটার পরে, হ্যাড বেটারের পর সবসময় কী হয়, ভি ওয়ান হয়। তাহলে যে শূন্যস্থানে পরে দেখবো একটা ভার্বের 1 নাম্বার ফর্ম আছে, সেখানে হ্যাড বেটার বুঝিয়ে দেবা। এবং যেখানে বোঝাচ্ছে যে অনেক বেশি উচিত, যেমন সামনের সপ্তাহ থেকে তোমার পরীক্ষা, ইউ হ্যাড বেটার স্টাডি সিরিয়াসলি। তোমার সিরিয়াসলি পড়ালেখা করা উচিত। ওকে, এই যে এই সব সেন্সে হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভি ওয়ান। এটা কিন্তু তোমার দেখো এই সবগুলোই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে। হ্যাভ টু হ্যাজ টু, হ্যাড টুর পর কী বসছে, ভার্বের 1 নাম্বার ফর্ম, এটা একটা রুল রাইট ফর্ম অফ ভার্বের। তারপরে যে হ্যাড বেটারের পরে ভার্বের 1 নাম্বার বসে, এটা একটা রুল। বুঝতে পেরেছ? ব্যাস। তারপরে লেট অ্যালোন। লেট অ্যালোনের ভিডিও আমার এই ক্যাডার্স কেয়ারের পেজে দেয়া আছে। তারপর দেখো লেট অ্যালোন, ওই যে আমাদের গ্রাম এলাকায় ছোটোবেলায় একটা কথা প্রচলিত শুনেছি যে ভাত জোটে না, দুধ রোজ করে। দুধ রোজ মানে প্রতিদিন আমার বাসায় দুধ দিয়ে যাবে, আমি টাকা দেব। তো একটা লোকের ভাতই নেই, চাল কেনার সামর্থ্য নেই, সে যদি আবার প্রতিদিন দুধ কেনার কথা বলে, এটা কেমন হয়ে যায় না, এরকম অনেকটা, বা দূরের থাক। ওকে, যেমন I do not have $1,000 let alone তার আবার 10,000 টাকা। বুঝতে পারছো? এরকম সেন্টে আমার কাছে 1,000 টাকাই নেই, তার আবার 1,000 টাকা, 10,000 টাকা। বা
আমার 1000 টাকাই নেই, 10,000 তো দূরের কথা। ওকে, এরকম সেন্সে লেট অ্যালোন আমরা ব্যবহার করি। যেমন এটা লেট অ্যালোন দিয়ে একটা উদাহরণ দিই। যেমন লেখো, হি ক্যান নট রাইড আ বাইসাইকেল। বাইসাইকেল বানাম কি? বাইসাইকেল বানানটা দেখে নিও। বাইসাইকেল, লেট অ্যালোন, তার আবার মোটর বাইক। মানে সে সাইকেলই চালাতে পারে না, তার আবার মোটর সাইকেল। বুঝতে পেরেছো? এরকম এরকম ক্ষেত্রে এটা হয়ে থাকে লেট অ্যালোন। লেট অ্যালোনের পরে as soon as as soon as as soon as the as soon as the thief heard শুনেছিল, পুলিশ he ran away। পালিয়ে গেল, সে শুনতে না শুনতেই পালিয়ে গেল। এইসব সেন্সে কিন্তু তোমার এটা হয়ে থাকে। গেল। তারপর হোয়াটস লাইক। হোয়াটস লাইক, হোয়াটস লাইক আরটা আছে কি হোয়াট ডাস লুক লাইক। দেখো এইটা হচ্ছে দেখতে কেমন। দেখতে কেমন মানে যে জিনিসটা তুমি এখনো দেখোনি সেইটা সম্পর্কে তুমি বললে দেখতে কেমন। আর হোয়াটস লাইক হচ্ছে কেমন, এটা কেমন। ওকে, ব্যাস। তারপরে কিছু কিছু বাক্য আছে ইট বা দেয়ার দিয়ে শুরু হয়, এটাকে বলে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার। যেমন আমরা বলি দেয়ার ইজ আ পন্ড ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্টের পরেও অফ হয়, হ্যাঁ, আর তার সামনে একটা ইন হয়, ফ্রন্ট অফ মানে সম্মুখে। এটাও প্রিপোজিশনে আসতে পারে। এখানে গ্যাপ দিয়ে ইন ফ্রন্ট অফ, এখানে ইন হবে। আবার যদি ইন ফ্রন্ট এখানে গ্যাপ দেয় অফ হবে। ইন ফ্রন্ট অফ মানে সামনে বা সম্মুখে। ইন ফ্রন্ট অফ মাই কলেজ, আমার কলেজের সামনে। ওকে, দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ মাই কলেজ, আমার কলেজের সামনে একটা কি আছে, পুকুর আছে। এই যে দেয়ার দিয়া। ওকে, তারপর বললাম এটা একটা বিশাল ব্যাপার। ইট ওয়াজ আ গ্রেট ইভেন্ট, এটা ছিল খুব বিশাল বড় একটা আয়োজন। এই যে ইট দিয়ে শুরু করেছি। ওকে, তারপর বৃষ্টির সাবজেক্ট হিসেবে আমরা অনেক সময় ইট ব্যবহার করি। এগুলো হচ্ছে স্পেশাল ইউজেস অর ফ্রেজেস। কমপ্লিটিং সেন্টেন্স আমি গত ক্লাসে করেছি, তারপরে একটু বলে দিচ্ছি। কমপ্লিটিং কমপ্লিটিং কিন্তু 10 মার্ক, বি কেয়ারফুল। তো ইট ইজ হাই টাইম দিয়ে একটা আসবেই। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম নাও। এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্বের 2 নাম্বার দেবা। আর ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম ফর আস, আমাদের জন্য, তাহলে 2 প্লাস ভিয়ন দেবা। বুঝতে পেরেছ? গেল এটা। ইট ইজ হাই টাইম দিয়ে একটা আসবে, একদম নিশ্চিত থাকো যে আসবে। তারপরে no sooner had subject V3 plus object plus then THN then
প্লাস সাবজেক্ট প্লাস V2। ওকে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট চেঞ্জ স্পেশাল গঠন। ওকে, এইটা থেকে রাইট ফর্ম অফ ভার্বে থাকবে, নিশ্চিত থাকো, এবং এই যে কমপ্লিটিং সেন্টেন্সেও থাকবে। এটা হচ্ছে স্পেশাল গঠন। তারপরে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড ডট ডট ডট, এখানে এসে হয়ে নেবে শুধু, আর সব ঠিক আছে। স্কার্সলিও একই, সব এক। ওকে, এই তারপরে দেখো, এটা গেল আমাদের ইট ইজ হাই টাইম গেল, নো সুনার হ্যাড গেল। তারপরে একটা জানো পাস্ট পারফেক্ট টেন্সের, এই যে মনে রাখবা তোমরা, বিফোর মানে কি পূর্বে, আফটার মানে কি পরে। তাহলে বিফোর এর পূর্বে, আফটার এর পরে ইংরেজি বাক্যে কী হয়? হ্যাড V3, অর্থাৎ হ্যাড V3 যে অংশটা হয় সেটা বিফোরের পূর্বে এবং আফটারের পরে, এবং অন্য অংশে কি হয়? অন্যটি কি হয়? অন্যটি হয় V2, পাস্ট ইনডিফিনিট। ওকে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এই যে এই ধরনের একটা আসতে পারে। কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের 10 মার্ক। তোমাদের যে গুটি কয়েক নিয়ম আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, হ্যাঁ, একদম পরীক্ষা শুরু হওয়ার আগে 2 দিন আগে, সম্পূর্ণ পরীক্ষা শুরু হওয়ার আগে ওই ভিডিওটা আজকে সকালে শেয়ার করে দিচ্ছি, ওইটা দেখে নিও। বুলেট সাজেশন যেটা ছিল, হ্যাঁ, বুলেট সাজেশন ক্লাসে গেল। তারপরে আসবে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব। 4 নম্বরে কি আসবে? রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু তোমাদের কত মার্ক জানো? 7 মার্ক। 14টায় 7 মার্ক। রাইট ফর্ম অফ ভার্ব, এইটা হচ্ছে 14 মার্ক। তাহলে এখানে দেখো খুব কমন একটা নিয়ম আছে, প্রেপজিশন, এরপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, রাইট? তো সাধারণত যদি দেখো এখানে অক্সিলিয়ারি আছে, সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরকম আছে। এরপর একটা শূন্যস্থান আছে এবং এরপর বাই আছে। তাহলে সাধারণত এখানে V3 হয়, কারণ এটাকে কি বোঝায়? প্যাসিভ বোঝায়। বুঝতে পারছো? প্যাসিভ ভয়েস বোঝায়। বা অনেক সময় বাই না থাকলেও হয়, যেমন ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, এটাকে করা হয়। ওকে, এইসব সেন্সে প্যাসিভ হয়। তারপর ফিউচারের প্যাসিভ কেমন হয়? এগুলো কিন্তু তোমার ওই যে কমপ্লিটিং সেন্টেন্সেও আসে। মোডাল অক্সিলারি যদি থাকে, মোডাল প্লাস V1, মোডালের মধ্যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এরপরে সবসময় ভার্বের 1 নম্বর হয়। কিন্তু মোডালের পরে যদি বি থাকে তাহলে ভার্বের কি হবে? 3 নম্বর হবে, রাইট? এটা হচ্ছে ফিউচারের প্যাসিভ, এই জন্য এইটা হয়। গুড, এটা যেন আমাদের মনে থাকে। তারপরে যে শেখালাম হ্যাড বেটারের পরে V1 হয়, হ্যাঁ, এটাও যেন আমাদের মনে থাকে, এটা যেন আমরা ভুলে না যাই। তারপর সবচেয়ে বেশি কমন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এ কী হয় বলো তো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী হয় বলো তো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তোমার হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন, কোন পারসন? থার্ড পারসন, এবং সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে কি হয়? এস, কখনো কখনো ভার্বের সাথে এর যোগ হয়। ওকে, যেমন হি ইটস রাইস, সে ভাত খায়, বুঝতে পারছো? তারপর হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। এই যে এইসব সেন্সে কোথাও এস, কোথাও এর যোগ হয়। এইটা দিয়ে কিন্তু অনেকগুলো থাকে। তারপরে বড় একটা সংখ্যা যদি থাকে তখন কি হয়? বড়, যেমন দ্য নেম অফ মাই কলেজ ইজ। এই যে দেখো বড় একটা সাবজেক্ট না, এই বড় সাবজেক্ট থাকলে প্রথম যে প্রিপোজিশন থাকবে সেই প্রিপোজিশনের সামনে যে শব্দটা থাকবে সেইটা অনুযায়ী ভার্ব হবে, এই জন্য সিঙ্গুলার হবে। এটা দিয়ে একটা থাকবে নিশ্চিত।
নিশ্চিত থাকো এটা দিয়ে একটা থাকবে তোমাদের। বুঝতে পেরেছো? এখন আমি চলে যাই তোমাদের সাজেশনটা একটু আমি গ্রুপে দিয়ে দিয়েছি পিডিএফ, তারপর আবার বলে দিচ্ছি। তোমাদের 1 নম্বর অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, হ্যাঁ, তারপরে আইসিটি ল্যাব বা কমন রুম বা স্মার্ট বোর্ডস, এগুলো আসতে পারে তোমাদের কলেজে, এগুলো লাগবে। বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারপরে 2 নম্বরে বা ডিবেটিং ক্লাব, বা ডিবেটিং ক্লাব। ওকে, 2 নম্বরে এইগুলোরই কি বলতে পারে? 2 নম্বরে প্রোভাইডিং না দিয়ে বলতে পারে ইনক্রিজিং ফ্যাসিলিটিস, ইনক্রিজিং ফ্যাসিলিটিস। অর্থাৎ তোমার কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই, তুমি চাচ্ছ, আইসিটি ল্যাব নাই, চাচ্ছ, কমন রুম নেই, সো উই নিড দিস, ডিবেটিং ক্লাব নাই, সো উই নিড দিস, স্মার্ট বোর্ডস নাই ক্লাসরুমে, আমরা নিড দিস। এক সামষ্টিক, কিন্তু এসব ক্ষেত্রে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ কলেজের নাম দিয়ে দেবা। এখন এগুলো আছে কিন্তু ফেসিলিটিস আর নট ইনাফ, তখন তুমি ইনক্রিজিং দ্য ফেসিলিটিস। তো ইনক্রিজিং দ্য ফেসিলিটিসে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি আছে কিন্তু ফেসিলিটিস বৃদ্ধি করতে চাও, আর এইগুলোর যে কোনোটা আছে কিন্তু ফেসিলিটিস বৃদ্ধি করা লাগবে, এই স্টাইলে আসতে পারে। ওকে, গুড। তারপরে দেখো 3 নম্বরে হচ্ছে রিলিফ ক্যাম্প, রিলিফ ক্যাম্প এবং মেডিকেল এইড, এগুলো লাগবে, বা মেডিকেল এইড লাগবে। যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে, ফ্লাড ট্লাড, এই যে ডিসি স্যার বরাবর বা ইউনো স্যার বরাবর এটা করে দেবা। তারপরে তোমার পারমিশন চাচ্ছ স্যারের কাছে, কি চাচ্ছ? পারমিশন চাচ্ছ যে স্যার আমাকে একটু পারমিশন দেন, আমরা সায়েন্স ফেয়ার, SCIENC, সায়েন্স ফেয়ার, পারমিশন ফর সায়েন্স ফেয়ার বা বুক ফেয়ার, বুঝতে পেরেছো? বা জব ফেয়ার, এইগুলোর জন্য জব ফেয়ার। তো এইটা বেশি তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। 5 নম্বরে এই স্মার্ট বোর্ড বা সাউন্ড সিস্টেম, একই কথা না? সাউন্ড সিস্টেম অনেকটা এরকম দিলেন, সাউন্ড সিস্টেম নাই, সাউন্ড সিস্টেম চাচ্ছ, এটার মধ্যে এটা চলে যাবে। তারপরে সিট ইন দ্য কলেজ হোস্টেল, সিট ইন দ্য কলেজ হোস্টেল। তারপরে স্টাডি ট্যুর, স্টাডি ট্যুরের পারমিশন চাচ্ছ। ওকে, এই কটা পড়ো, এই কটার ভিতর থেকে আসবে আশা করি। এবার প্যারাগ্রাফ এসে দ্রুত, প্যারাগ্রাফে কিন্তু তোমাদের 30 মার্ক, 2 টাইপের প্যারাগ্রাফ থাকবে, 2টাই 30 মার্ক। একটা থাকবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, সেটা আগে লেখো, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আগে লেখো। এখানে আশা করি এই 2টা থেকে একটা কমন পড়বে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। সেটা কি আছে? ট্রেডিশনাল এডুকেশন ভার্সাস অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশন। ওকে, আর এইটাকে কি বলতে পারে? অফলাইন, অফলাইন। ওকে, তারপর বলতে পারে ট্রেডিশনাল
এডুকেশন ভার্সেস টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন। আর হচ্ছে অফলাইন ভার্সেস অনলাইন। ওকে, তারপরে 2 নম্বরে হচ্ছে ইউজেস, এটার অ্যাবিউজেস। তারপরে মেরিটস মানে কি সুবিধা, ডিমেরিটস, ডিমেরিটস। তারপরে মেরিটস ডিমেরিটস, তারপরে কি সরি মেরিটস ডিমেরিটস। তারপর হচ্ছে তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কিসের কিসের হইতে পারে এটা? মোবাইল ফোন, ইন্টারনেট, তারপরে এফবি বা সোশ্যাল মিডিয়া। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। ব্যাস এই 2 টাইপ থেকেই একটা আসার কথা আমার মতে, যদি মিস্টেক না হয়। গেল। তারপরে তোমরা 1 নম্বরে ফুড অ্যাডাল্ট্রেশন, অ্যাডাল্টিরেশন বা এটার ইফেক্ট কি, ফলাফল কি। হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে ড্রাগ এডিকশন, ড্রাগ এডিকশন। 3 নম্বরে হচ্ছে বুক ফেয়ার, এটা বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, এরকমভাবে আসতে পারে। 4 নম্বরে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। প্রাইস হয়ে আসবে না। দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। তারপরে হচ্ছে জুলাই আপরাইজিং, জুলাই আপরাইজিং বা মাস আপরাইজিং। তারপরে মোরাল ভ্যালুস, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস। তারপরে আছে এনভায়রনমেন্ট পলিউশন, এর মধ্যে সব আছে কিন্তু। এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে সব আছে। তারপরে ট্রি প্লান্টেশন বা ডিফরেস্টেশন। ভেরি গুড। তো এখান থেকে কমন পড়বে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, তোমাদের সবার পরীক্ষা অনেক সুন্দর হোক এবং তোমাদের একইভাবে ফার্স্ট পার্টে যেভাবে আমি কমন পড়েছি এই পরীক্ষায় শতভাগ কমন পড়বে বলে দৃঢ়ভাবে প্রত্যাশী এবং তোমাদের সলিউশন আমি পরীক্ষার পরে দিয়ে দেবো। সবাই অনেক অনেক ভালো থাকো, শুভকামনা সবার জন্য।